গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কমিটি ভেঙে দেওয়া হবে। এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্বনামে আর কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন চলাকালীন সময়ই নিষ্ক্রিয় হয়ে পড়ে। 2023 সালের 4ই অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশ করেছিল। এরপরে আমরা ছাত্র শক্তিতে যারা ছিলাম নানাবিধভাবে আমরা সক্রিয় থেকেছি। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, এই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র শক্তির সর্বস্তরের নেতাকর্মীরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং এই আন্দোলনের সাথে একীভূত হয়ে যায়। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্বনামে আর কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও আমাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন চলাকালীন সময়ই নিষ্ক্রিয় হয়ে পড়ে। গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক ছাত্র শক্তির দুজন দায়িত্বশীল কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন এবং একই সাথে ছাত্র রাজনীতির ফরমেশন কি হবে, রূপরেখা কি হবে তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা পর্যালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে আমরা আভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রম স্থগিত করা হবে। সে জায়গা থেকে আমরা তখনই গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কার্যক্রম স্থগিত করি এবং এরপরে বর্তমানে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে ছাত্র শক্তি থাকতে কেন জাতীয় নাগরিক কমিটিতে এসে আমাকে কাজ করতে হলো। খুব সম্ভবত প্রশ্নটা আমাকে ঘিরে। ছাত্র শক্তি ডিজলভ হয়ে গেছে, ছাত্র শক্তি স্থগিত হয়ে গেছে এবং একই সাথে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের তরুণ যুবক এবং নাগরিকদেরকে নিয়ে কাজ করার এবং তাদেরকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজের একটা আগ্রহের জায়গা আমার আছে এবং আমি মনে করি যে সেই জায়গাটাতে বাংলাদেশের তরুণ যুবকরা আমাদের সঙ্গে মিলিত হবেন। সেই জায়গা থেকে এখানে কাজের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা সবাই পরবর্তীতে আরও প্রশ্ন উত্তরের মাধ্যমে জানবেন। প্রশ্ন হতে পারে যে সামনের দিনে গণতান্ত্রিক ছাত্র শক্তি কিভাবে কি হবে, সেটা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে সেটা যখন ঠিক হয়ে যাবে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন শেষ অবধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সে সিদ্ধান্ত নেবেন। সে ব্যাপারে আমাদের এখনই কোনো পূর্বাপার বক্তব্য নেই।